আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বিকেলবেলা হালকা হালকা খিদে সবারই লাগে, সবাই বিকেলে কিছু না কিছু খেতে চায়। তো আজকে আমারও মনে হলো যে কিছু একটা বানাই। আমি যেহেতু মিষ্টি লাভার, মিষ্টি অনেক বেশি পছন্দ করি, তাই ভাবছিলাম যে মিষ্টি কিছুই বানাবো। একদিন ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম সুজির রসবড়ি পিঠা, ভাবছি এটাই বানাবো। কিন্তু আমার কাছে দুধ নেই, তারপরেও দেখা যাক পানি দিয়ে চেষ্টা করি বানানো যায় কি না। আজকে আমি সুজির রসবড়ি পিঠাটা 2টা ডিম দিয়ে বানানোর চেষ্টা করব, কারণ হচ্ছে আমার কাছে যেহেতু দুধ নেই, পানি দিয়ে রসগোল্লার মতো করে বানাবো। যদি নষ্ট হয়, খাওয়া না যায়, সেজন্য আমি আজকে 2টা ডিম দিয়ে চেষ্টা করব। যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম আরও বেশি করে বানাবো, আর যদি ভালো না হয় তাহলে তো আর কখনোই বানাবো না। প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিলাম। 2টা ডিমকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে লবণ দিতেও পারে, আবার না চাইলে লবণ নাও দিতে পারে। লবণ দেওয়ার পরে আমি সুজি দিয়ে দেব। সুজিটা একবারে দেওয়া যাবে না, আমি 2বার করে একটু একটু করে 2বার দিয়ে নেব, কারণ সুজিটা বেশি হয়ে গেলে পিঠাটা শক্ত হবে। যেন সফট হয় সেজন্য হচ্ছে আমি 2বার সুজি দিয়ে তারপরে হচ্ছে 5 মিনিট ঢেকে রেখে দেব। সুজি দিয়ে সুজিটাকে ডিমের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে সুজিটা হচ্ছে ডিমটাকে ভালো করে শুষে নেবে এবং সুজিটা একটু শক্ত শক্ত হয়ে আসবে, সেজন্য একটু নরম করে ব্যাটারটা গোলাতে হবে। আমি 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপরে হচ্ছে তেল গরম করে বড়া আগে বানিয়ে নেব। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে হচ্ছে এর মধ্যে সুজির বড়া আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। আমি প্রথমে হচ্ছে অল্প একটু সুজির ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেখব যে তেলটা গরম হয়েছে কি না। তা না হলে যদি আমি প্রথমেই সবগুলো ব্যাটার দিয়ে দেই তাহলে পিঠাগুলো নরম হবে না, ফুলে উঠবে না, চ্যাপটা চ্যাপটা হবে। সেজন্য হচ্ছে প্রথমে অল্প একটু দিয়ে দেখে নিতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা। আমার তেলটা এখন গরম হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে চামচে করে নিয়ে বড়াগুলো বানিয়ে নেব। বড়া উল্টা পাল্টে ভেজে নিতে হবে। সুজির একটা জিনিস অনেক ভালো লাগে যে সুজি দিয়ে যে কোনো জিনিস বানালে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে তেলের উপরে ভেসে ওঠে এবং ফুলে ফুলে যায়। এটা আমার খুব বেশি ভালো লাগে। বড়াগুলো এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা একটু লাল হয়ে আসলে বড়াগুলো তুলে নিতে হবে। বেশি লাল হয়ে গেলে আবার পুড়ে যাবে, খেতে তেতো লাগবে। সেজন্য পুড়ে যেন না যায়, মিডিয়াম আঁচে রেখে বড়াগুলো বারবার করে এদিক ওদিক উল্টে পাল্টে দিতে হবে।
বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। বড়া তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়ে 2 কাপ পানি দিয়ে শিরা বানিয়ে নেব। আমার কাছে চিনি ছিল না, সেজন্য আমি মিশ্রি নিয়েছি। মিশ্রিটাকে এমন পরিমাণে নিয়েছি যেন ব্লেন্ডার করলে 1 কাপ চিনির সমান হয়। আমি 1 কাপ পরিমাণ মিষ্টি গুঁড়ো নিয়েছি এবং এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে একটা শিরা বানিয়ে নেব। শিরাটা হালকা ফুটে উঠলে আমি এর মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। শিরাটাকে একটা চামচ দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি যাতে মিষ্টি গুঁড়োগুলো তাড়াতাড়ি করে গলে যায়। এই শিরার মধ্যে আমি এখন 2টা সাদা গোটা এবং 2টা দারচিনি দিয়ে দেব। দারচিনি এবং সাদা গোটা অবশ্যই দিতে হবে, তা না হলে ফ্লেভার আসবে না। যেহেতু মিষ্টি জিনিস কখনোই সাদা গোটার ফ্লেভার না আসলে মিষ্টি মিষ্টি অনুভব হয় না, কেমন যেন একটা পানছে লাগে। সেজন্য সাদা গোটা এবং 2টা দারচিনি দিয়ে দিতে হবে। শিরাটা ফুটে উঠলেই এর মধ্যে সবগুলো বড়া দিয়ে দিতে হবে। বড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটে উঠলেই ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। শিরার মধ্যে বড়াগুলো ফুটানো হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটা আসলে সুজির রসবড়ি পিঠা হয়নি, এটা হয়েছে সুজির রসগোল্লা। দেখেন কিভাবে হালকা করে চাপ দিলেই ভিতর থেকে শিরা বের হচ্ছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।